মম মম আমি কি তোমায় হার্ট করলাম? তুমি কিছু বলছো না যে? বলার মতো কি আর কিছু আছে উদয়? আমি এটলিস্ট কোনোদিন ভাবিনি যে তুমি এইভাবে আমাকে নিরাশ করতে পারো। তোমার উপর আমার অনেক ভরসা ছিল উদয়। আসলে আমি তোমাকে যে কালচার, যে ভ্যালুজ, যে মতাদর্শে বড় করেছি না, আমি ভেবেছিলাম আর কেউ না বুঝুক আমার ফিলিংস, আমার সেন্টিমেন্টগুলো তুমি অন্তত বুঝবে। কিন্তু না, তুমি আমাকে ভুল প্রমাণ করলে উদয়। তুমি তোমার নিজের ক্যারিয়ার, নিজের ফিউচার, কোম্পানির ফিউচার নিয়ে ভাববে। তুমি তোমার বাবার মতো ইমোশনালি বোকামো করে নিজের লাইফটা স্পয়েল করতে দেবে না। কিন্তু তুমি আজ আবার প্রমাণ করে দিলে যে আমি তোমাকে নিয়ে যা যা ভেবেছিলাম সেগুলো সব মিথ্যে, সব ভুল উদয়। এখান থেকে যাওয়ার আগেও তুমি আমাকে প্রমিস করেছিলে যে ওই মুরাদিডাঙ্গার সঙ্গে কোনোভাবেই তুমি নিজেকে ইমোশনালি জড়াবে না। কি প্রমিস করেছিলে তো? হ্যাঁ, কিন্তু তুমি তোমার প্রমিসটা রাখতে পারলে না উদয়। আজ তুমি তোমার মমকে কষ্ট দিয়েছো, খুব কষ্ট দিয়েছো। আমি যে গ্রামের লোকজন তোমার বাবাকে তোমার থেকে কেড়ে নিয়েছে, আজ তুমি সেই গ্রামের লোকজনদের জন্য ভাবতে চাও তো? বেশ ভাবো, কিন্তু আমি পারবো না। আমার স্বামীকে যারা কেড়ে নিয়েছে ওখানকার চাষিদের সাথে কথা বলেছি। They are good people. ওরা বাবাকে এখনো দেবতার মতো শ্রদ্ধা করে, ভালোবাসে। আর আমি এটাও স্ট্রংলি বিলিভ করি যে বাবার এই পরিণতির জন্য কখনোই গোটা একটা গ্রাম তাই হতে পারে না। হোয়াট ডু ইউ মিন উদয়? আমি মিথ্যে বলছি তোমাকে? মম, তুমি ভুল বুঝছো। আমি সেটা বলতে চাইনি। আমি শুধু এটাই বলতে চাইছি যে হয়তো একজন দুজন মানুষ বাবাকে মিসইউজ করেছিল, ম্যানিপুলেট করেছিল, কিন্তু গোটা গ্রাম কখনোই না মম। আরে একজন দুজন মানুষের জন্যই গোটা গ্রামটা সাফার করুক, শাস্তি পাক, সেটা আমি কখনোই চাই না মম। আমি জাস্ট চাই যাদের জন্য বাবার এই পরিণতি হয়েছে তাদের কঠিন শাস্তি হোক। আর আজ আমি তোমার ছেলে, তোমায় প্রমিস করছি আমি নিজে সেই অপরাধীদের খুঁজে বের করে নিজে কঠিন শাস্তি দেব। I promise you that, Mom. I promise you. মা 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 তাড়াতাড়ি খেতে দাও না, পেটে যে আমার ছুঁচো ডাকছে।
আজ আমাদের ঘন্টু বাবু ওর আর খিদে তর্স হয় না, বুঝলি রিমলি? ঠিক কইছো মামা, যখন থেকে শুনছে ডিম হয়েছে তখন দিয়ে ওর খিদা বাইরে গেছে। কিছু ছেঁকা লাগলো গো মা। সবে মাত্র উনান থেকে নামাইছি, তোর হয় না তোর? পেটের ভেতরে তো কেমন করে কুকুরের ডাকছিল। কিরে ভাই, এক্ষুনি তো তোর পেটে ছুঁচো ডাকছিল, এখন আবার কোকিল? তোর পেট না চিড়িয়াখানা? ঘন্টু, আমার মনে হয় তোর পেট খান বোধহয় খারাপ। আজ বরং ভাত খাস না। না 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 না, আমার শরীর একদম ঠিক আছে, আমার আর পেট ডাকছে না, আমার পেটটা একদম ঠিক হয়ে গেছে। আমি খাবো, আমাকে খেতে দিতে হবে, প্রচুর খেতে পেয়ে গেছে। কতদিন বাদে ভাত আর ডিমের ঝোলের গন্ধ পেলাম রে রিমলি। আমার তো গন্ধ শুকেই অর্ধেক পেট ভরে গেল। আমি জাস্ট চাই যাদের জন্য বাবার এই পরিণতি হয়েছে তাদের কঠিন শাস্তি। তোমায় একা একা মুরাদিডাঙ্গায় যেতে দেওয়া আমার উচিত হয়নি বেটা। আমি কোনোদিনও তোমার কোনো কথার অবাধ্য হইনি মম। আজ শুধু এইটুকুনি রিকোয়েস্টটা তুমি রাখো প্লিজ। প্লিজ পুজোর পারমিশনটা দাও মম, প্লিজ। দেখো কদিন পর আমি তো বিদেশে ফেরত চলেই যাব, কিন্তু তার আগে বাবার এই ইনকমপ্লিট কাজটা আমি কমপ্লিট করে যেতে চাই মম। আজ মুখার্জি পরিবারের আসল রক্ত কথা বলছে ভগবান। উদয়ের মধ্যে আমি যে দাদার ছায়া দেখতে পাচ্ছি। এত বছর ধরে মুরাদিডাঙ্গার মানুষেরা আমাদের চাষের জমিতে ভাগ চাষি হয়ে চাষ করেছে, ফসল ফলিয়েছে, আমাদের অ্যাবসেন্সে আমাদের সম্পত্তির দেখভাল করেছে। তাই ওদের প্রতিও তো আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, তাই না মম? তুমি বলো। বাবা, ভালোই তো ব্রেন ওয়াশ হয়েছে দেখছি। তাই এই পরিবারের ছেলেরা মুরাদিডাঙ্গায় গেলেই এমন নেতিয়ে যায় কেন কে জানে। সত্যি বলতে আমি তো চাই আমি না, বরং তুমি নিজে গিয়ে নাট মন্দিরের গেট খুলে গ্রামের সবাইকে ওয়েলকাম করো। না, কিছুতেই না, আমি ওখানে কিছুতেই যাব না। তবে তুমি যখন এত করে রিকোয়েস্ট করছো, তাই আমি তোমায় আটকাবো না। তুমি চাইলে ওখানে যেতে পারো। এসব কি হচ্ছে রূপ? আগে আমি বুঝি, তারপর তোমাকে বোঝাবো। কিন্তু আমার কয়েকটা শর্ত আছে উদয়। কি শর্ত মম? তুমি ওখানে একা যাবে না। তাহলে? তোমার সঙ্গে লোপা, রূপজিৎ আর চন্দ্রানি যাবে। তাই বলো মম? মুখার্জি বাড়ির পুজোতে মুখার্জি বাড়ির লোকজন গেলে একেবারে জমে যাবে। থ্যাংক ইউ সো মাচ মম, থ্যাংক ইউ। কিন্তু উদয়, আমার আরো একটা শর্ত আছে। মুখার্জি বাড়ির সবাই তোমার সঙ্গে যাচ্ছে ঠিকই, তুমি কিন্তু নিজেকে মুখার্জি বাড়ির মেম্বার বলে পরিচয় দিতে পারবে না কারোর সামনে। আর যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে তুমি এখানে ফিরে আসবে। গট ইট মম, তাই হবে। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। কথা নেই বার্তা নেই, এখন ওই এদো গ্রামে ছুটতে হবে। বিরক্ত লেগে যায়। পিসিমণি,
তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? রেডি হয়ে নাও ঝটপট, আমাদের বেরোতে হবে তো, অনেক কাজ বাকি। চলো। উদয় বাবা, তুই আজকে আমায় যা আনন্দ দিলি না, আমি তুই ভাবতেও পারবি না সোনা। নিচে থাক, আমার যে কটা দিন বাকি আছে সেটাও তোর হয়ে যাক। যাও, রেডি হয়ে নাও। পরম, করে জিনিস গোছাতে হবে। আয় তো আমার সাথে। চ। দিদি, তুমি হঠাৎ করে উদয়কে ওখানে যাবার পারমিশনটা দিয়ে দিলে দিদি। সিচুয়েশনটা তো কমপ্লিটলি হাতের বাইরে বেরিয়ে যাবে গো। সিচুয়েশন যাতে হাতের বাইরে না যায় সেই কারণেই তো তোমাদের সঙ্গে পাঠাচ্ছি লোপা, পিকনিক করতে তো পাঠাচ্ছি না। না দিদি, আমি একদম সেটা মিন করিনি। আর তুমি কিছু বলতেও চেও না, জানো এক্সট্রা কথায় আমার অ্যালার্জি আছে। রূপজিৎ, বলো। উদয়কে আমি পারমিশনটা দিলাম, তার পেছনে একটা কারণ আছে। আমি যদি ওকে পারমিশন না দিতাম তাহলেও আরো জেদ করতো, সেটা আমি চাইনি। কিন্তু তোমার আর লোপার আরো একটা বড় দায়িত্ব আছে। বলো না বৌদি, আমাদের কি করতে হবে? তোমরা অ্যাসিওর করবে কাল ওই মন্দিরে উদয় যেন কোনোভাবেই পুজো করতে না পারে। কি 8খানা ডিম কেন? আমি তো গোটা ডিম খাবো। এ কি কথা গন্টু? সকলে 8 খান কইরা ডিম খাইতেছে। 2 খান ডিম আনছি, তোদের সকলের ভাগ কইরা দিছি। সব পয়সা একদিনে খাইয়া ফেললে হইব? রিমলি, না মামি, আমি ডিম খামু না। কেন, তোর আবার কি হইলো? ওই যে সকালবেলা ফুলকিলে অনেকগুলো কুল খাইছিলাম, তাই পেটটা না কেমন কামড়াইতেছে। তুমি এক কাজ করো, তুমি ডিম খান ঘন্টুরে দিয়া দাও। তোর সত্যই পেট কামড়াচ্ছে নাকি ঘন্ট? খা। কি ঘন্টু কুমার, ডিম পাইয়া খুশি তো? আমি জানি রিমলি দি, তোর পেটে কিচ্ছু হয়নি। আসলে আমাকে গোটা ডিম দিবি বলে মাকে কিছু বলতে মানা করলি, তাই না? কিন্তু আমি তোকে ছাড়া খেতে পারি? এই নে রিমলি দি, এই অর্ধেক ডিমটা তুই খা, আর এই অর্ধেক ডিমটা আমি খাবো। এই ডিমের হাত খান আমি খাবো, আর বাকিটা মামি।
ফাইনালি ঠিক টাইম মতো পৌঁছে গেছি বল। আমার তো মনে হচ্ছে আমরা বিফোর টাইম পৌঁছে গেছি। চল এবার সবাইকে নিয়ে ভেতরে যাই। হ্যাঁ চল। কত বছর পর এই গায়ের মাটিতে তোমার পায়ে ধুলো পড়লো ছোট দিদি। হ্যাঁ জনাদা, কত ভালো ভালো সময়, কত সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটার সাথে, বলো তো। তুমি আজ অনেক দিনের পুরনো স্মৃতিগুলো সব খুঁজে পাবে। আর সবই সম্ভব হয়েছে আমার এই সোনা ভাইপোটার জন্য। এসো ভেতরে এসো। চলুন, এসে গেছি। আঙ্কেল আন্টি বেরোন বেরোন, আসুন। বাবা কি হলো এটা? এ বাবা, রূপ এই ধ্যাত ধরে গোবিন্দপুরে কেউ আসে থাকতে? আমার নতুন জুতোটা কি অবস্থা হলো? এখন আর কেঁদে লাভ কি হবে? একটু দেখে পা রাখতে পারো না? বকছো কেন? আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো, ভিতরে চলো, চলো 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 ভিতরে গিয়ে পরিষ্কার করে নেবো। চলো, ঠিকই পা রাখবে তো। চলো চলো চলো। গা গুলিয়ে ওঠে একেবারে। খুব তাড়াতাড়ি আমি তোমার ইনকমপ্লিট কাজটা কমপ্লিট করব বাবা। আর এই মুখার্জি বাড়িতে আবার সেই পুরনো দিন ফিরিয়ে আনবো। এটা আমার নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ। এ তো পুরো দলবল নিয়ে এসছে। দাঁড়া, রিমলি দিদিকে এক্ষুনি এই খবরটা দিতেই হবে। মাদাই, মোড়ল কাকা, অনেক সহ্য করছি মাদাই, অনেক। আর না। কি 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 হয়েছে মোড়ল মশাই? কি হয়েছে জানিস না? হ্যাঁ, ঢাকা সাজতেছস। তোর ওই ভাগ্নি কিন্তু তোকে ঘটি বাটি বিক্রি না করে থামবো না। আমার কথা মিলাই নিস। কি হয়েছে আমি সত্যই কিছু বুঝতে পারতেছি না মোড়ল মশাই। বুঝবি বুঝবি। আগের দিন তোকে শক করলে আমি বুঝাই গেছিলাম না যে কোনো বেগর বাই করলে তোর ভাগ্নিকে শাস্তি পাইতে হইব। মোড়ল কাকা, আমি ভুল কি করছি? এরা সবজির দাম কম দিচ্ছিল, তাই আমি হাটে নিয়ে গিয়ে বেশি, ব্যাস। তুই সুবজা। দেখছস দেখছস মাইয়ার তেজ দেখছস। শোন মাধাই, আজ নয় তোর ভাগ্নে সব মাল কিনা সবজি কিনা ওই শহরের বাবুরা ওরে বাঁচাই দিছে। কাল থেকে ওরে বাঁচাইবো না, কাল থেকেই আমাদের বাড়ি লুটাইতে হইব। কথাটা মনে রাখস। দোহাই আপনাদের, আপনারা একটু শান্ত হন গো। তুই থাম কলমি। মাইয়া মানুষ, আমাগো মাঝখানে বেশি কথা কইতে আসিস না।
মাদাই আজ রিমলি যা করছে শাস্তি ওরে আজ পাইতেই হইব। কি শাস্তি? তোরে আমাগো সকলের পা ধইরা ক্ষমা চাইতে হবে রিমলি। ওই প্রান্ত থেকে এই প্রান্ত অব্দি তোরে নাকে খত দিতে হইব। নাকে খত? কখনো না। যে ভুল আমি করি নাই তার জন্য ক্ষমা চাইব না মোড়ল কাকা। দাঁড়া শোন মাদাই, রিমলি যদি ক্ষমা না চায় আর যদি নাকে খত না দেয়, আজ থেকে কিন্তু তোকে এক দানা ফসলও আমরা কেউ কিনুম না। এইবার দেখ কি করবি।